শীতের সন্ধ্যায় আপনারাও খুব সহজেই এই ভেজিটেবিল চপ রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। 1 চা চামচ করে গোটা মৌরি, গোটা জিরা, গোটা ধনে, গোলমরিচ আর এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে দিয়ে এটা গুঁড়ো করে নেব। এখানে দেখুন গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে একটা বিট গ্রেট করে নিয়েছি, আর তার সাথে একটা গাজর সেটাও গ্রেট করে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। দিয়ে এটাকে সাইডে রেখে দেব। তারপর ফ্রাই প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেব। তারপর এর মধ্যে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেট করে নেওয়া বিট, গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বিট আর গাজরের মধ্যে যে জল ভাব রয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 2টো আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে বিট গাজরের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ভাজা চিনেবাদাম দিয়ে দিলাম, আর তার সাথে ভাজা মশলা যে রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর এটা এবার খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব। আর অপরদিকে একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ আর জল দিয়ে এটা মিশিয়ে নেব। এখানে দেখুন এর থিকনেসটা হবে এই রকম। আর এদিকে দেখুন ব্রেড ক্রাম্বস নিয়েছি। পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে গুঁড়ো করে নেওয়ার পর শুকনো কড়াই নেড়ে নিয়েছি। রেডি হয়ে গেল ব্রেড ক্রাম্বস। এটাকে সাইডে রেখে দেবো। আর অপর দিকে দেখুন ভেজিটেবল চপের যে পুর রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পুর নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে রোল করে নেব। যেইভাবে বানাই ঠিক সেইভাবে ভেজিটেবল চপগুলো রেডি করে নেব। এইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব। বাকি মিশ্রণ থেকেও রেডি করে নিয়েছি। আর ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম প্রথমে তার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। এইভাবে বাকি যে ভেজিটেবল চপ রয়েছে একইভাবে রেডি করে নেব। দোকান থেকে না কিনে আপনারা খুব সহজে বাড়িতে এই ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। সমস্ত ভেজিটেবল চপগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে থেকেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে ভেজিটেবল চপগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব একদিক ভাজা হওয়ার জন্য। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। মিডিয়াম ফ্লেমে এই ভেজিটেবল চপগুলো লাল করে ভেজে তুলে নেব। লালচে কালার হয়ে এলে এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে বাকি ভেজিটেবল চপগুলো ভেজে নেব। পছন্দসই সস দিয়ে আপনারা পরিবেশন করুন। এখানে আমি টমেটো সস আর গ্রিন চিলি সস বানিয়েছি, সেটা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই ভেজিটেবল চপের টেক্সচারটা দেখুন কতটা সুন্দর লাগছে। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা খুব সহজে এই ভেজিটেবল চপ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।